অনেক বাবা মায়েরাই চিন্তা করে থাকেন যে সবকিছু করছি তাও বাচ্চার ওজন বাড়ছে না বা বাচ্চা মোটা হচ্ছে না, অনেক কিছু খাওয়াচ্ছি, সব কিছুই রেগুলার বেসিসে খাওয়াচ্ছি তাও বাচ্চার ওজন বাড়ছে না। তো তাদের জন্য বলছি আজকের ভিডিওটিতে 5টি খাবারের কথা বলবো বা 5 ধরনের খাবারের কথা বলবো, যে খাবারগুলো যদি আমরা রেগুলার বেসিসে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যকরভাবে কিন্তু ওজন বাড়ে, মানে বাচ্চাদেরকে হেলদি দেখায়, নাদুস নুদুস দেখায়, বাচ্চারা মোটা হয় এবং বাচ্চাদের সার্বিক বিকাশ মানে ওভারঅল ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবেই কিন্তু এগোয়। সুতরাং এই 5টি বা 5 ধরনের খাবার আমরা চেষ্টা করবো রেগুলার বেসিসে বাচ্চাদের খাবারে রাখতে বা বাচ্চাদের যে ডায়েট চার্টটা রয়েছে, খাদ্য তালিকা রয়েছে সেখানে রাখতে। তো চলুন জেনে নিই 5 ধরনের খাবার বা 5টি খাবারের নাম। তো প্রথম খাবারটি হচ্ছে কলা। দেখুন বাচ্চারা কিন্তু সহজেই কলাটা খায় এবং অনেক বাচ্চাই কিন্তু কলাটা খুব পছন্দ করে। তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে কলাটা যেন রেগুলার বেসিসে খাওয়ানো যায়। এবং কলাতে কিন্তু অনেক অনেক ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ফাইবার রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, যা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। তো অনেক বাচ্চাই রয়েছে যারা কলাটা পছন্দ করে না। চেষ্টা করবেন তাদেরকে কলার বিভিন্ন স্ন্যাক্স তৈরি করে দিতে, স্মুদি তৈরি করে দিতে। সরাসরি যদি কলাটা না খাওয়াতে পারেন চেষ্টা করবেন বিভিন্নভাবে খাবার তৈরি করে দিয়ে বাচ্চাকে কলাটা খাওয়াতে। তো কলাটা যদি রেগুলার বেসিসে বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার কিন্তু হেলদি উপায়ে ওয়েট গেইন হয়, বাচ্চার কিন্তু স্বাস্থ্যটা ভালো হয়। দ্বিতীয় খাবারটি হচ্ছে ডিম। ডিমও কিন্তু অনেক অনেক পুষ্টিকর খাবার। দেখুন আপনাদেরকে বলে রাখি, ডিমের উপরে কিন্তু আমার একটি অলরেডি লং ভিডিও রয়েছে, বাচ্চাদেরকে কখন কিভাবে ডিম খাওয়াতে হয়, কখন ডিমটা খাওয়ানো একদমই উচিত নয়, 1 বছরের নিচে আমরা বাচ্চাদেরকে ডিমের কোন অংশটা খাওয়াবো, 1 বছরের পরে ফুল ডিমটা কখন থেকে স্টার্ট করব, এবং আরো অনেক অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু একটি ভিডিও রয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আরো অনেক ইনডেপথ নলেজ পাবেন এই ডিম খাওয়ানোর বিষয়ে, বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর বিষয়ে। তো ডিমটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, কলাটা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এছাড়া আরেকটি খাবার রয়েছে যেটাও কিন্তু দুর্দান্তভাবে কাজ করে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করাতে, সেটা হচ্ছে বাদামের মাখন মানে বাটার। তো চীনা বাদামের যে মাখনটা বা বাটারটা যেটা পাওয়া যায় সেটা কিন্তু বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি। তো সরাসরি তো সেটা এইভাবে খাওয়ানো যাবে না, চেষ্টা করবেন সেটার সাথে রুটি বা বাসায় তৈরি করা বিভিন্ন ব্রেড তৈরি করে বা স্ন্যাক্স আইটেম তৈরি করে সেটার সাথে মাখিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। এটাও কিন্তু বেশ হেলদি এবং এটা থেকেও কিন্তু বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হয়, বাচ্চাদের কিন্তু স্বাস্থ্যটাও ভালো হয়। এবং যাদের বাচ্চা দেখা যায় খাবার নিয়ে খুব ডিস্টার্ব করে, মানে খেতে চায় না, খাবারে অরুচি রয়েছে, তাদেরকে চেষ্টা করবেন ডিফারেন্ট খাবার বাসায় তৈরি করে সেটার সাথে এই যে বাদামের যে মাখনটা রয়েছে, বাটারটা রয়েছে, সেটা অ্যাড করে দিতে, তাহলে কিন্তু খুব মজা করে খাবে। তো 3টি খাবারের কথা বললাম। তো এখন আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ঘি। দেখুন ঘিটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে। যখন বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে দেবেন সেটার মধ্যে একটু ঘি অ্যাড করে দেবেন, যখন সুজির হালুয়া তৈরি করে দেবেন সেটাতেও ঘি অ্যাড করে দিবেন, যখন বাচ্চাদেরকে বাসায় কোনো স্ন্যাক্স তৈরি করে দেবেন সেটাতেও অল্প ঘি অ্যাড করে দেবেন। তো ঘিটাও কিন্তু বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করায়। 5 নাম্বার যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দুধ। আমরা জানি দুধ একটি আদর্শ খাবার, কাজেই বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন করানোর জন্য কিন্তু দুধটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এতে একটি বিষয় রয়েছে, 2 বছর বয়স পর্যন্ত কিন্তু গরুর দুধটা অনেকেই বাচ্চাদেরকে খাওয়ায় না, অনেকে 1 বছর পরে স্টার্ট করে দেয়, অনেকে আবার 2 বছর পরে স্টার্ট করে দেয়। আমি মনে করি 2 বছর পর্যন্ত ওয়েট করাই বেটার। তো 2 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধটা দেওয়া যায় না বা আমরা অনেকেই দেই না। তো আপনি যদি আপনার বাচ্চাকে 2 বছরের আগেই গরুর দুধটা খাওয়ান সেক্ষেত্রে একজন পিডিয়াট্রিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে নেবেন। তো সর্বোপরি আমি বলবো আপনার বাচ্চার হেলদি ভাবে ওয়েট গেইন করানোর জন্য শুধুমাত্র কিন্তু খাবারই যথেষ্ট নয়, চেষ্টা করবেন বাচ্চা যেন রেগুলার অ্যাক্টিভিটিস গুলো করে এবং বাচ্চা যেন প্রচুর খেলাধুলা করে, তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষুধা পাবে, ক্ষুধার চাহিদা হবে এবং বাচ্চারা কিন্তু সব খাবারই মজা করে খাবে। চেষ্টা করবেন বাচ্চাদের ডায়েট চার্টে হেলদি খাবার রাখতে, বিশেষ করে এই 5টি খাবার বা 5 ধরনের খাবার রাখতে এবং বাচ্চাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে। ভিডিওটি এখানে শেষ করছি। এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জাসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।